বেশি হয়ে গেল না? এই যন্ত্রটা দেখেও বোঝো না কত খাই। নে সই কর। ও লেখাপড়া জানে না ওসি সাহেব। শালা বকল আপনি। হ্যাঁ বাদ দে। ওসি সাহেব আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। এই ভাই আইছে রে, ভাই আইছে। কি রে, কেমন আছিস তোরা? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? ওরা তোমারে মারছে? আসো ভাইয়া, মলম লাগাইয়া দেই। দাঁড়া, আমার কথা আছে শুভর সাথে। কি কথা বাবা? এতদিন ধরে তুই কাজ করছিস, কোনোদিন তো পুলিশের খাতায় তোর নাম ওঠেনি, আজ কি করে উঠলো? তুই কথা বলছিস না কেন? ধরা পড়লি কি করে? পালাবার পথ না পেয়ে আর্ট কলেজে ঢুকে গিয়েছিলাম, সেখানে ওরা আমাকে ধরে ফেলেছে। আর্ট কলেজে তোকে যখন ধরে তখনও তোর কাছে বোম ছিল, পুলিশকে বোমা মেরে পালিয়ে গেলি না কেন? উত্তর চাই আমি। বোমা ফাটানোর আগেই ওরা আমাকে ধরে ফেললো তো, তাই। আমি তোকে চিনি শুভ, জন্ম হয়তো আমি দেইনি, কিন্তু তোর নারী নক্ষত্র আমার জানা আছে। সাধারণ কোনো কারণে তুই ধরা পড়িসনি। সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না বাবা, মানুষ ভুল করে, কিন্তু তার সব কারণ মানুষ ব্যাখ্যা করতে পারে না। যেমন যেমন তুমি আমাকে পড়াশোনা শেখাওনি, এর কি কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? আছে? এতদিন পর তোর মনে এই প্রশ্ন কেন? আমি আমার প্রশ্নের উত্তর চাই বাবা। আমি তো ছিলাম শিশু, কাদামাটি। তুমি আমাকে ককটেল বানানো শিখিয়েছো তোমার স্বার্থে, বিনিময়ে খাবার দিয়েছো, টাকা দিয়েছো, আশ্রয় দিয়েছো, কিন্তু সেই শিশুটিকে লেখাপড়া শেখাওনি কেন? কি অন্যায় করেছিল সেই শিশুটি? তুমি যেমন উত্তর দিতে পারছো না, তেমনি আমার কাছে কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। ধরা পড়েছি আমার কপাল দোষে।